يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون মহান আল্লাহ রমজানের রোজা রাখার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নিজেই কোরআনে বর্ণনা করেন যে আমি মুমিন বান্দাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি, যেরকম পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ করেছিলাম। আমি আল্লাহর উদ্দেশ্য হইল যাতে তোমরা রোজা রাখার মাধ্যমে তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া শব্দটি আরবি শব্দ, যেটি আল-ওয়াকায়াতুন মাজদার থেকে, তার মূল উৎস হল ওয়াকায়াতুন, যার অর্থ বাঁচা, সতর্কতা অবলম্বন করা, ভয় করা ইত্যাদি আসে। পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহকে মনে রেখে অথবা আল্লাহর স্মরণ জাগ্রত রেখে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলার হুকুমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে নিজের জীবনকে পরিচালনা করাকে তাকওয়া বলা হয়। মোট কথা তাকওয়া বলা হয় এমন ভাবে নিজের জীবনকে পরিচালনা করা যাতে কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো সেক্টরে, কোনো ডিপার্টমেন্টে আল্লাহর হুকুম লঙ্ঘন না হয়, সতর্কতার সাথে জীবন যাপন করা, এর নাম হলো তাকওয়া। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে বলেন, ভাই আপনি একটু তাকওয়ার ব্যাখ্যা করেন। উবাই ইবনে কাব বলেন, ভাই আপনি কি কাটা ঘেরা রাস্তা দিয়ে কোন সময় চলেছেন তা দেখেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ জি ভাই আমি দেখেছি। তাহলে কি আপনি ওই রাস্তা দিয়ে কোন সময় চলেছেন, বা চলার সময় কিভাবে চলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওই রাস্তা দিয়ে আমি খুব সতর্কতার সাথে আসি যাতে কোনো দিক দিয়ে আমার গায়ে কাটা না লাগে। উবাই ইবনে কাব বলে, ভাই তাকওয়া তো এটাই, নিজের জীবনকে এমন ভাবে পরিচালনা করা যাতে দুনিয়ার যত আল্লাহর হুকুম অমান্য রাস্তা আছে, এই রাস্তা যাতে এগুলা যাতে আমার জীবনের মধ্যে না আসে, আল্লাহর হুকুম যাতে লঙ্ঘন না হয়, এভাবে চলা, যাতে রাসূলের তরিকা বাদ না পড়ে, এভাবে নিজের জীবনকে পরিচালনা করা, এর নাম হলো তাকওয়া। যেমন ওই কাটা রাস্তার মধ্যে আমি চলি যাতে আমার গায়ের মধ্যে কোনো কাটা না লাগে, কাটা না বেঁধে, এই দুনিয়ার অল্প হায়াতের মধ্যে আমাকে এমন ভাবে চলতে হবে যেখানে আল্লাহর হুকুম লঙ্ঘন না হয়, রাসূলের বাতানো রাস্তা, রাসূলের নির্দেশিত সুন্নাত তরিকা যাতে লঙ্ঘন না হয়, সব সময় যেন আল্লাহর হুকুম রাসূলের তরিকায় আমার জীবন পরিচালনা হয়, এই চেষ্টা সতর্কতার সাথে জীবনকে চালানো, এই নাম তাকওয়া। আজকে এই তাকওয়া একটা সুস্থ সমাজ গঠনের জন্য, সুস্থ একটা রাষ্ট্র গঠনের জন্য, যেখানে পুলিশের পাহারাদারি নাই, যেখানে রাষ্ট্রীয় গোয়েন্দা অপারগ, যেখানে স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি অপারগ, সেই জায়গার মধ্যে তাকওয়ার বিকল্প কিচ্ছু নাই। ওই জায়গার মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে সে অন্যায়, অপরাধ, দুর্নীতি থেকে নিজেকে রক্ষা করা তার পক্ষে সম্ভব হবে। যদি তাকওয়া না থাকে তাহলে ওই সমস্ত সেক্টরের মধ্যে, ওই অবস্থার মধ্যে তাহার থেকে দুর্নীতির ফেহরিস্ত বাহির হবে। সুতরাং একটা সুস্থ সমাজ, একটা সুস্থ রাষ্ট্র, আদর্শবান রাষ্ট্র গঠনের জন্য তাকওয়ার বিকল্প আর কিছু নেই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি একবার এক
উনি তো সবসময় নিজের প্রজাদের অবস্থা ছদ্মবেশে দেখতেন, পর্যালোচনা করতেন। তো একসময় তিনি একবার যাইতে যেতে এক রাখালের কাছে গেলেন। রাখালকে বললেন, ভাই আমি তো রাস্তার পথিক, আমার খুব ক্ষুধা এবং তৃষ্ণা লাগছে, আপনি এক কাজ করেন, আমাকে একটা পুকুর দিকে দুধ দহন করে দেন, আমি সেই দুধ খেয়ে আমার এই তৃষ্ণা এবং ক্ষুধা আমি নিব। ওই রাখাল বলল, ভাই আমি তো শুধু এই বকরি চড়ানোর দায়িত্বে আছি, এতটুকুই আমার দায়িত্ব, আর দুধ দর দায়িত্বটা আমার নয়, এটা মালিকের দায়িত্ব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে ভাই একটা কাজ করেন, আপনি একটা বকরি আমার কাছে বিক্রি করে দেন, তো এতে আপনি কিছু পয়সা পাইলেন, আমারও প্রয়োজন সারল, আর মালিকও দেখল না। তখন ওই রাখাল বলেন, ইয়া হাদা ফাআইনাল্লাহ, তুমি বলো তাহলে আল্লাহ কোথায়? দুনিয়ার মালিক আমাকে দেখলো না, মহান মালিক যিনি তিনি তো আমাকে দেখবেন, আপনি বলতেছেন আমার মালিক দেখবে না, আল্লাহ তো আমাকে দেখবে। এরই বলা হয় তাকওয়া, এর নাম হলো তাকওয়া। আল্লাহ দেখবে এই শরম নিজের অন্তরের ভিতরে লালন করার নাম হলো তাকওয়া। আমাদের উলামায়ে কেরাম বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই একটা ব্যক্তির নাম সবাই চেনে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাংলাদেশের বড় বড় আলেম যারা ছিলেন, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ যারা ছিলেন, তাদের পীর ছিলেন। তিনি প্রায় 1000-এর অধিক কিতাব লিখছেন। এই আল্লাহর বান্দার তাকওয়ার ঘটনা কিতাবের মধ্যে আসছেন যে ওনার ভিতরে এত তাকওয়া ছিল, উনি একবার এক আত্মীয়র বাসায় অথবা এক শুভাকাঙ্ক্ষীর বাসায় থানা ভবন থেকে মিরাটে যাচ্ছে, যাওয়ার সময় কিছু আসবাবপত্র নিলেন, সাথে করে একটি আখের আটিও নিলেন। তো যখন তিনি রেল স্টেশনে গেলেন, ওনার ভক্তরা ওনার আসবাবগুলো গাড়িতে উঠাইতেছে, তো দেখলেন তিনি একটা ওই যে আখের আটিটা, এটা ওজন করা ছাড়াই এটা গাড়ির রেলের মধ্যে উঠাইতেছে। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বাধা দিলেন, এবং ওইখানে টিকিট চেকারও ছিল, সে এই কাজগুলো করতেছিল। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বাধা দিলেন যে এটা কাট করে উঠান। তখন ওই টিকিট চেকার বলল, ভাই হুজুর কোনো সমস্যা হবে না, যেহেতু টিটি সাহেব আপনার সাথে আছে তো কোনো সমস্যা হবে না, আপনার তো সামান্য কোনো সমস্যা নাই। তখন টিটি সাহেবও বলতেছে, যা হুজুর সমস্যা নাই, তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আপনি কতটুকু যাবেন? তিনি বললেন, আমি মিরাট পর্যন্ত যাব। তো আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো আরো সামনে যাব। তখন ওই টিটি স্যার বললেন, হুজুর আপনি মিরাট থেকে যে টিটি উঠবে আমি তাকে বলে দিব, আপনি নির্দ্বিধায় আপনি দিল্লি পর্যন্ত বসতে পারবেন। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমি তো আরো সামনে যাব। তখন এই টিটি স্যার অবাক হয়ে বললেন, হুজুর তারপরে তো আর কোনো স্টেশন নাই, দিল্লি হলো শেষ স্টেশন, এরপরে তো কেউ কাউকে চিনবো না, জিজ্ঞাসা করবে না, আপনার মতন তো বুঝলাম না। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমি তো আপনাকে বারবার এটাই বুঝাইতেছি যে আমি যদি সামনে যাব মানে আমি তো মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে যখন আমি কবরে যাব, তখন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আশরাফ আলী তুমি গাড়িতে ট্রেনে করে মাল নিছিলা, ভাড়া দাও নাই, তখন কি আমার কথা স্মরণ ছিল না? তখন আমি আশরাফ আলী, তখন তো আমার সাথে আপনি থাকবেন না, তখন আমাকে কে আছে? এর নাম হলো তাকওয়া। এই তাকওয়া যদি আজকে আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা আল্লাহর হুকুম রাসূলের তরিকায় যথাযথ পালন করতে পারবো, যত ধরনের গুনাহ আছে গুনাহ থেকে বাঁচতে পারবো। দোস্ত, আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলতে হলে আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকাইতে হবে। যদি আমি আল্লাহর ভয় আমার ভিতরে ঢুকাইতে পারি, তাহলে আমি গুনাহ থেকে বাঁচতে পারবো। আর রমজানের সার্থকতা যেটা 30টা রোজা, এই দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনার মূল উদ্দেশ্য আমার জীবনে আসবে, এবং আল্লাহর যে উদ্দেশ্য ছিল সেটাও আমার জীবনে বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দীর্ঘ 1 মাস রোজা রেখে মূল উদ্দেশ্য যেটা তাকওয়া অর্জন করা, তাকওয়াকে লালন করা, এই তাকওয়া লালন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।